ফের একবার বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক প্রান্তে। একটানা ভারী বর্ষণও দেখা যেতে পারে কয়েকটি এলাকায়, থাকছে চরম সতর্কতাও। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম হয়েছে, যদিও এখনও পুরোপুরিভাবে বৃষ্টি বিদায় নেয়নি। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ কলকাতায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে ছত্তিশগড়ের ওপরে যে নিম্নচাপ অঞ্চলটি ছিল তা বর্তমানে শক্তি হারিয়েছে। তার সরাসরি আর কোনো প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের ওপর। আর এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন করে আর কোনো নিম্নচাপও তৈরি হচ্ছে না, যার জেরে কিছুটা হলেও এবার স্বস্তি পেতে পারে বাংলা। দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে আজও রয়েছে সামান্য ভারী বৃষ্টির সম্ভাবনা। আর এদিকে দক্ষিণবঙ্গে এবার বাড়বে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। বর্তমানে মৌসুমী অক্ষরেখা বিকানের, কোটা, গুনা, দামোহ এবং পুরী হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অনুকূল পরিস্থিতির কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়, যার জেরে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও তৈরি হচ্ছে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলবে। এরপর আগামীকালও রয়েছে জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত জারি থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। এই সমস্ত জেলাগুলিতে আপাতত হলুদ সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত 5টি জেলায় সতর্কতা জারি করা হয়েছে। আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। সঙ্গে কোথাও কোথাও বইতে পারে ঝড়ো হাওয়া। এরপর আগামীকাল বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে, কিন্তু তবুও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলার জন্য হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা এবং অন্যান্য জেলাগুলিতে আপাতত আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা না থাকলেও সামান্য বৃষ্টিপাত চলতে পারে। বুধবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখা যাবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। তবে বর্তমানে বৃষ্টি কম হওয়ায় তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে গোটা বাংলায়। আর আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30.8 ডিগ্রি সেলসিয়াসে। বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এদিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসও থাকছে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় আজ বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে এই সমস্ত এলাকা এবং তার সংলগ্ন এলাকাগুলিতেও। এরপর আগামীকাল ফের বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি জারি থাকবে। বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। তারপর সপ্তাহের শুরুতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে। তাই বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে চলেছে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কিন্তু তার আগে আজ কলকাতায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। দিনের বিভিন্ন সময়ে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সোমবার থেকে বৃষ্টি আরও কমে যাবে গোটা বাংলায়। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াসে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল আজ 97% এবং সর্বনিম্ন পরিমাণ ছিল 70%। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্তমানে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও উত্তরবঙ্গের কয়েকটি জেলায় আজও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। আর এই বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো বাতাসও বইতে পারে। বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ রাত পর্যন্ত এই বৃষ্টিপাত জারি থাকবে। এরপর আগামীকাল অর্থাৎ সপ্তাহের শুরু থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টির সম্ভাবনা আজ একটু বেশি। এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতাও জারি করা হয়েছে।
আর এই বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বয়ে যাবে এই সমস্ত এলাকাগুলিতে। আজকের পর আগামীকালও এই একই পরিস্থিতি বজায় থাকবে গোটা দক্ষিণ বাংলায়। তারপর সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে, সঙ্গে থাকবে দমকা ঝড়ো হাওয়ার দাপট। আগামী 48 ঘন্টায় সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহারে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পরিমাণ খানিকটা কম হতে চলেছে। তবে বৃষ্টির পরিমাণ কমতেই দুই বাংলাতেই তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে থাকবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা উড়িষ্যার পুরীর ওপর দিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে পূবালি হাওয়ায় ভর করে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। তার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে, বাড়বে অস্বস্তি। আজ এবং আগামীকাল মূলত উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। অন্যদিকে আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতও চলতে পারে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের উপকূলের জেলাতে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে এই বৃষ্টি চলবে, সঙ্গে থাকবে দমকা ঝোড়ো বাতাস। 30 থেকে 40 কিলোমিটার গতিতে এই ঝোড়ো বাতাস বইবে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। এই জেলাগুলির সংলগ্ন জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বর্তমানে বৃষ্টি না হলে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি তুঙ্গে উঠবে। আগামীকালও রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা কিছুটা কম থাকবে, তবে ওই দিন বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। উত্তরবঙ্গে আজ আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও, সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাসও বইবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে অন্যান্য জেলাগুলিতেও। তারপর সোমবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কম হবে উত্তরবঙ্গেও, কিন্তু ওই দিনও বিক্ষিপ্তভাবে দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে। আর বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে উত্তরবঙ্গেও। এদিকে আজ কলকাতায় দিনভর তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। বেলা যত বাড়বে ততই অস্বস্তিও বৃদ্ধি পাবে। মূলত পরিষ্কার আকাশ দেখা যাবে, মাঝে মধ্যেই কালো মেঘের আনাগোনাও দেখা যেতে পারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আগামীকাল পর্যন্ত প্রায় এই একই রকম আবহাওয়া থাকবে। তারপর সপ্তাহের শুরুর দিক থেকে এই বৃষ্টির সম্ভাবনা আরও কমে যাবে। কলকাতায় আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ 27 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ থাকবে 97% এবং সর্বনিম্ন পরিমাণ থাকবে 75%। উত্তরবঙ্গের জন্য পরিস্থিতি বেশি উদ্বেগজনক। জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামী সোমবার পর্যন্ত।